আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আজকে আমি আপনাদেরকে ডাল দিয়ে লাউ শাক রান্না দেখাবো। আমি এখানে ডাল নিছি হাফ কাপ। এখানে আমি শাক নিছি। শাকটা আমি এভাবে বেছে নিছি। এখন আমি শাকটা ভালো করে ধোবো, আর এই ফাঁকে আমি ডালটা একটু ভিজে রাখবো। পরের ধাপে দেখাচ্ছি। খুবই ভালো করে আমার শাক আর ডাল ধোয়া হয়েছে। এখানে আমি এখন ডালের মধ্যে একটু লবণ আর একটু হলুদ পাউডার দিচ্ছি। এখানে আমি হলুদ পাউডারটাও দিচ্ছি, দিয়ে এখন শাকটা দিয়ে আমি এটা সেদ্ধ বসায় দেব। সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার শাকটা একটু কমে আসছে। আমি ডাল আর শাক সেদ্ধ দিচ্ছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। আর একটু টাইম লাগবে, আর অল্প কয়েক মিনিট আমি এটা রাখবো, তারপরে আপনাদেরকে আমি দেখাবো এটাতে বাগার দেব। খুবই অল্প সময়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে, কারণ আমার শাকটা ছিল খুবই কচি। এখন আমি এটা বাগার দেব। বাগারের জন্য আমি এই পাশে একটা প্যান বসাচ্ছি। এখানে এখন আমি তেল দেব। এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিচ্ছি। বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিছি, 4টা কাঁচামরিচ নিছি, আর একটু রসুন নিছি আমি কয়েক কোয়া। এটাতে এখন বাগার দেব। এখানে আমার তেলটা গরম হয়েছে, এখন আমি এটা দিয়ে দিচ্ছি বাগারের জন্য। আমি এখন এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজটাও বেরেস্তা হয়ে যাচ্ছে, ওইদিকে আমার শাকটাও হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই আমাকে সাপোর্ট করবেন। আমার প্রতিটা ভিডিও দেখবেন, প্রতিটা ভিডিওর মধ্যে দেখবেন আমি খুবই তেল মশলা কম দিই। পুরো একদম হেলদি খাবার, আমার এখানে কোনো ভেজাল নাই। আশা করি আপনারা এভাবে বানিয়ে খাবেন, আপনাদের শরীর সুস্থ থাকবে সবসময়। পেঁয়াজটা হয়ে গেছে, আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে শাকটা দিয়ে দিচ্ছি। এটা এখন আমি 2 মিনিট একটু লাড়াচাড়া দিয়ে অফ করব। দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে, খুবই সুন্দর একটা কালার আসছে। দেখেন ডালটাও আমার কিন্তু একেবারে ওইভাবে ভাঙেনি, কি সুন্দর আস্তে আস্তে আছে। আশা করি আপনারা এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।